শবে বরাতের সততা। 15 শাবানকে আমাদের দিনের মধ্যে এমন একটা দিন যার মধ্যে কিছু ইবাদত করার কথা বলা হয়েছে। এই রাতে কি নফলি ইবাদত করা, রোজা রাখা এবং অন্য কোন ধরনের ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত? আসুন এইসব প্রশ্নের উত্তর খুঁজি। সর্বপ্রথম ওই লোক যারা বলে এই রাতে সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হয়, আরো বলে এই রাতে নাকি আত্মা বেরিয়ে আসে ইত্যাদি কথাগুলি বলে। প্রথমত, আত্মা বেরিয়ে আসা আমাদের দিনের টপিক না, কারণ কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার মামলা আল্লাহর সাথে, সে আলেমে বরজগে চলে যায়, সেখান থেকে কোনো মানুষ কখনই ফিরে আসে না। আরো মানুষ বলে যে কুরআন নাজিল হয়েছে এই শাবান মাসের 15 তারিখের রাতে। এটাও একটা ফেব্রিকেটেড কথা, কারণ আমরা সবাই জানি কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। আরো বলে এই রাতে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। এটাও একদম মিথ্যা কথা, এটাও সত্য নয়। কারণ এটাও আমরা জানি যে লাইলাতুল কদরের রাতেই ওই কথাটাকে বলা হয়েছে যে রাতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভাগ্য নির্ধারণ করা হয়, এটাও লাইলাতুল কদরে নেওয়া হয়েছে। তারপর ওই হাদিস, যে হাদিসটা অনেক পপুলার, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে এবং বলে, কেউ কি কিছু চাও আমার কাছে চাও, কেউ যদি দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে কিছু চাওয়ার থাকে তাহলে আমার কাছে চাও, আমি তাকে সব দেব। এই হাদিসটা মানুষ ওই 15 শ্রাবণের রাতের ভিতরেই এটাকে নিসবত করে ফেলেছে। বাট আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতেই তিনি প্রথম আসমানে আসেন এবং মানুষকে এই কোয়েশ্চেন গুলা করেন। প্রত্যেক রাতেই আসেন আল্লাহ তাআলা, শুধু 15 শাবানের ভিতরে নয়। এটা 15 শাবানের জন্য নিসবত করা হয়নি, আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই আসেন। আর এই আমলটা আপনি প্রত্যেক দিনই করতে পারেন। আর টাইমটা হচ্ছে তাহাজ্জুদের টাইম বা ফজরের আগে যে টাইমটা থাকবেন ওই টাইমের ভিতরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং সবাইকে কোশ্চেন করেন। আর তাছাড়া যতগুলি হাদিস ইবাদতের মধ্যে আছে এই রাতে, যেরকম এই রাতে 100 বার 100 রাকাত নামাজ পড়া বা 12 রাকাত নামাজ পড়া, এতবার সূরা ইখলাস পড়া, এতবার সূরা এই সূরা পড়া, ওই সূরাটা পড়া, এইসব যে হাদিসগুলো আছে সবগুলা ফেব্রিকেটেড হাদিস, মানে মৌজু হাদিস। এগুলার কোনো সত্যিকারের হাদিস না, মন গড়া হাদিস। এইসব হাদিস আমরা কাউকে শেয়ার করা উচিত নয় বা কারোর কাছে পৌঁছে দেওয়া উচিত নয়। আর কিছু লোক আছে যারা বলে এই রাতে 15 শাবানের রাতে যদি আমরা কিছু এক্সট্রা ইবাদত করে নিই তাহলে তাতে সমস্যা কি? সমস্যা এটাই, যদি আপনি এই ইবাদত গুলা প্রত্যেক দিন করেন তাহলে আপনি অবশ্যই করবেন। যেরকম আপনি ইবাদত করেন, জিকির আজকার করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনি আপনার যে ইবাদত ভালো লাগে সেই ইবাদত করেন, যদি আপনি এই ইবাদতগুলি প্রত্যেক দিন করেন। বাট এই 15 শাবানের রাতকে প্রায়োরিটি দিয়ে শুধু এই রাতে এই ইবাদত করা, এই ইবাদতগুলি করবেন, তাহলে ওটা করা যাবে না, ওটাই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই রাতে কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়, সাহাবাদের থেকে এই রাতে কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়, এবং আহলে বাইত থেকেও এই রাতে কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়। যেখানে দিনের কথা আসে সেখানে শুধু আমরা ওই জিনিসগুলাই করব যেগুলা আল্লাহ তাআলা ও তার রাসূলের মোহর থাকে। এছাড়াও কিছু অনুষ্ঠান বা জিকির আজকার যা মানুষের নিজেই তৈরি করে রেখেছেন, এক্সাম্পল যেরকম মানুষকে হালুয়া বানিয়ে খাওয়ানো বা নতুন নতুন পোশাক পরা বা কবরস্থানে যাওয়া। আর আরো মানুষ আছে যারা বলে আজকে নাকি মৃতদের ঈদ। এইসব কথাগুলা যারা বলে বা এইসব কথাগুলা যে আছে, এইসব কথাগুলা ফেব্রিকেটেড কথা। এইসব কথা আমাদের দিনের মধ্যে কোনো ভ্যালু নেই এইসব কথার। আর এছাড়া যদি আমরা দিনের ভিতরে কিছু ইবাদত নিজ থেকে আবিষ্কার করে ফেলি তাহলে ওটা বিদআত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে একদম শক্ত তাওহীদ। তিনি বলেছেন যে সব বিদআতি গুমরাহিতে আছে এবং সেই সব গুমরাহি জাহান্নামের আগুনে। তার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে সৎকর্ম করে এবং বলে আমি মুসলিম।